ফলহারিণী কালিকা পুজো। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই আমার ভারত ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ নিয়ে এসেছে ষোড়শী পূজা বা ফলহারিণী কালিকা পূজার উপাখ্যান। ফলহারিণী বা ষোড়শী পুজো কি? আসন্ন ফলহারিণী অমাবস্যা কবে? সেদিন মাকে কোন ফল দিয়ে পুজো করা হবে? মা কোন ফলে হবেন সন্তুষ্ট? এবছর ফলহারিণী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার 11ই জ্যৈষ্ঠ, ইংরাজি 26শে মে সোমবার দুপুর 12টা 13 মিনিট থেকে। অমাবস্যার সময়কাল থাকছে 12ই জ্যৈষ্ঠ, ইংরাজি 27 মে মঙ্গলবার সকাল 8টা 32 মিনিট পর্যন্ত। ফলহারিণী কথার অর্থ হলো সমস্ত ফল হরণ করা, সমস্ত অশুভ ফল হরণ করে শুভ ফল দান করা। অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা দশ মহাবিদ্যার অন্যতম দেবী মা কালীর পুজো করা হয়। এদিন সকলে ফল লাভের আশায় মাকে ফল দান করেন, তাই এই অমাবস্যার নাম ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যার দিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী মা সারদা দেবীকে ষোড়শী জ্ঞানে পুজো করেছিলেন। কেন ঠাকুর এমনটা করেছিলেন? কারণ নারী শক্তি হলো আদ্যাশক্তি মহামায়ার রূপ, যিনি প্রকৃতি, যিনি সন্তান গর্ভে ধারণ করেন, সৃজন করেন। তাই তো নারীকে বলা হয় স্বামীর অর্ধাঙ্গিনী। সেই জন্য ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী মা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করে জগৎ সংসারকে নারী শক্তির এক শক্তিশালী বার্তা দিয়েছিলেন। ফলহারিণী কালী পুজোর দিন মাকে আমজাম, লিচু, কাঁঠাল দিয়ে পুজো করুন, কিন্তু বহুবীজ জাতীয় ফল দিয়ে পুজো করবেন না। মরশুমি ফল দিয়ে পুজো করুন। ফলের আশায় আপনার অন্তত প্রিয় একটি ফল মাকে দান করুন। এক বছর সেই ফল আপনি খাবেন না, পরের বছর থেকে সেই ফল আবার আপনি খেতে পারবেন। ফলহারিণী কালী পুজোর কোনো আলাদা মন্ত্র নেই, দক্ষিণাকালীর মন্ত্রেই মাকে পুজো করা হয়। এদিন ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপে ঘি দিয়ে জ্বালান। ঘিয়ের প্রদীপটিতে 3টি এলাচি, 3টি লবঙ্গ ও 1 টাকার কয়েন দিয়ে জ্বালাবেন। তারপর প্রদীপটি বাড়ির উত্তর দিকে রেখে দিন। পরদিন কয়েনটি টাকার ভাণ্ডারে রেখে প্রদীপটি জলে দিয়ে দিন। রাস্তার পশু পাখি ও গরিব অসহায়দের দান করুন, খাবার খাওয়ান, বড়দের সম্মান করুন। মা নিশ্চয়ই আপনার অভীষ্ট পূরণ করবেন। এভাবে আমার পাশে থাকুন। আগামীতে আরেকটি সুন্দর উপাখ্যান নিয়ে আপনাদের দরবারে আসব। জয় মা ষোড়শী।